সবাই তো VO3 দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত। এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি আমাদের চ্যানেল মনিটাইজ না করতে পারি, তাহলে তো আমাদের কোনো লাভ হবে না। হবে কি হবে না? তাহলে আপনার মনে কিছু প্রশ্ন আসতেই পারে যে সবাই ভিডিও বানাচ্ছে, ভিউ হচ্ছে, তারা ইনকাম করছে। কেন আপনার চ্যানেল মনিটাইজ হবে না? না ভাই, সিওর 100% আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে AI ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাদের কি করতে হবে? আপনাদের অবশ্যই কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যেগুলো খুবই সাধারণ স্টেপ। আমরা 3টি স্টেপে সেগুলো ভাগ করছি। প্রথমটি হলো নতুন নতুন স্ক্রিপ্ট তৈরি করা। আপনাদের AI জেনারেট স্ক্রিপ্ট তৈরি করলেও হবে, আবার নিজের কিছু স্ক্রিপ্ট কবিতা থেকে পড়লেও হবে। 2, আলাদা ভয়েস অ্যাড করা, মিউজিক অ্যাড করা, যেটার মাধ্যমে আপনাদের ভিডিওটা খুব সুন্দর হবে। 3, এক্সট্রা এলিমেন্ট যুক্ত করা, ভিডিওর সাথে কিছু এক্সট্রা এলিমেন্ট যুক্ত করা, যাতে খুব সহজে ভিডিওটা AI থেকে আলাদা করা যায় কিছুটা হলো। তাহলে প্রথমে আমরা গুগল জিমিনি ওপেন করি। জিমিনি ওপেন করে এখানে লিখতে হবে আপনাদের যে গল্প বা যে বিষয় নিয়ে লিখতে চান, ওটা এখানে লিখবেন। আমি এখানে লিখলাম কাগো হাঁসের গল্প। তাহলে দেখেন এখানে জিমিনি দ্বারা তৈরি কিছু গল্প আমাদের চলে আসলো স্ক্রিপ্টে, যেটা খুবই সহজভাবে চলে আসলো, কোনো কিছু পড়া লাগলো না। যাই হোক, এরপরে আমাদেরকে কাজ করতে হবে। আমরা গুগল জিমিনি দিয়ে যে গল্পটা তৈরি করলাম, সেই গল্প থেকে আমাদের কিছু কয়েকটা ছবি বার করতে হবে। চ্যাট জিপিটি বা জিমিনির কাছ থেকে কিছু ছবি বার করতে হবে। আমরা এখানে লিখে দিলাম কাগো হাঁসের গল্প। দেখা যাক এখানে কি ছবি বার করে দেয়। কিছুক্ষণের মধ্যে জিমিনি আমাদের একটা ছবি বের করে দিল, যেখানে একটি কাক ও একটি হাঁসের সুন্দর বন্ধুত্বপূর্ণ ছবি দেখা যাচ্ছে। আবার আমরা কয়েকটি এই ছবির সাথে মিল রেখে ছবি তৈরি করতে পারি, যা জিমিনিকে দিলে কিছু সেকেন্ডের মধ্যে তৈরি করে দিবে। গুগল জিমিনি থেকে পাওয়া এই 4টি ছবি নিয়ে আমরা প্রথমে সেভ করে নিব ছবিগুলা। তারপরে আমরা যে স্ক্রিপ্টটি গুগল জিমিনি থেকে পেয়েছি, সেই স্ক্রিপ্টটি গোটাটা কপি করব। কপি করে আমরা গুগল জিমিনি থেকে যে স্ক্রিপ্টটি পেলাম, এই স্ক্রিপ্টটি নিয়ে আমরা এখন চলে যাব মাইক্রোসফট ক্লিপচ্যাম্পে। এখানে গিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে করে নেবেন, আর যদি করা না থাকে তাহলে আমাদের একটা ভিডিও আছে, ওখান থেকে অ্যাকাউন্ট করাটা শিখে নেবেন। এটা খুব সহজ অ্যাকাউন্ট করা। মাইক্রোসফট ক্লিপচ্যাম্প ওপেন করার পর টেক্সট টু স্পিচ, এখানে আপনারা ক্লিক করলেই আপনারা যে ভিডিওটি নিলাম, ভিডিওটি বানানোর জন্য যে স্ক্রিপ্টটি নিলাম, ওই স্ক্রিপ্টটির টেক্সটটা আমরা নিচে টেক্সট বক্সে এখানে পেস্ট করে দেব। আর আমরা যে ভয়েসটা দিতে চাচ্ছি সেই ভয়েসটা এখানে সিলেক্ট করে দেব। আমরা যদি বাংলা ভয়েস দিতে চাই তাহলে এখানে বাংলা সিলেক্ট করতে হবে। বাংলা ভয়েসে আমরা শুধুমাত্র ছেলে ও মেয়ের 2টা ভয়েস দিতে পারবো, এটা সেভ করে নিতে হবে প্রথমে। তাহলে মাইক্রোসফট ক্লিপচ্যাম্প খুব সহজে আমাদের ভয়েসটা দিয়ে দিবে। এখানে আমাদের ভয়েসটা বানানো হয়ে গেলে ভয়েসটা আমরা একটু প্লে করে দেখে নেব। সে মনে করত সেই সবচেয়ে সুন্দর আর তার গানও সবচেয়ে মিষ্টি। সে সব সময় নিজেকে নিয়ে গর্ব করত এবং সুন্দর হয়েছে ভয়েসটা। যাই হোক, ভয়েসটা প্লে করার পরে আমরা এখানে যে ছবিগুলা তৈরি করলাম জিমিনি থেকে, ওই ছবিগুলো অ্যাড করে নেব। এখানে অ্যাড করার পরে আমরা ছবির ভয়েসের সাথে ছবিগুলো মিল করে দেব। মিল করে আমরা একটা সুন্দর ভিডিও তৈরি করব, যাতে অ্যানিমেশন দেওয়া যাবে খুব সহজে। ভিডিওটা তৈরি করার পর আপনারা যদি অ্যানিমেশন সহ ভিডিও চান, তাহলে আপনারা খুব সহজে দিতে পারেন পিক্সাওয়ে। পিক্সাওয়ে যাওয়ার পরে আপনারা যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছেন, সেই রিলেটেড কিছু ছবি ভিডিও নিয়ে নেবেন। এখানে ভিডিও ছবি নিয়ে নেওয়ার পরে আমাদের এই যে এই ছবিটা বা ভিডিওটা পছন্দ হয়েছে, এটা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড করা হয়ে গেলে এটা আমরা ক্লিপচ্যাম্পে ওপেন করব। যেখানে এই ভয়েসটার সাথে মিল খাচ্ছে এই অ্যানিমেশনটা, সেখানে আমরা ওপেন করব। আর যে ছবিটার প্রয়োজন নাই সেটা এখান থেকে হটিয়ে দিব। যে আমাদের সাইজ মতো ভিডিওটা নিয়ে নিব। এখান থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 মিনিটের ভিডিওটা বানাবো। এক্সপোর্টে ক্লিক করলে আমরা প্রথমে বাটন পেয়ে যাব, উপরেই একটা বাটন পেয়ে যাব এক্সপোর্টের। এখান থেকে আমরা খুব সহজে এক্সপোর্ট করে নিব ভিডিওটা। এক্সপোর্ট করে নেওয়ার পর আমরা খুব সহজে এখানে কিছু এলিমেন্ট যুক্ত করতে পারবো, আলাদা ভয়েসও যুক্ত করতে পারবো। আমরা এভাবে কিছু এলিমেন্ট আর ভয়েস যুক্ত করে নিব। আপনার পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। কার্টুন হলে কার্টুন টাইপ। তাহলে এখানে আমরা রেজুলেশনটা দিয়ে এক্সপোর্ট করে নিব। এই তো আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। সে সব সময় নিজেকে নিয়ে গর্ব করত এবং অন্য পাখিদের ছোট করে দেখত। একদিন সে একটি পুকুর পাড়ে বসেছিল। সেখানে একদল হাঁস সাঁতার কাটছিল। হাঁসগুলো সাদা ধবধবে আর তাদের সাঁতারের ভঙ্গিও খুব সুন্দর। কাক তাদের দেখে উপহাস করে বলল, তোমরা এত ধীর গতিতে চলো কেন? সব জায়গাতে। যাই হোক, এভাবে যদি আপনারা ভিডিও বানান তাহলে কোনোভাবেই সম্ভব না যে আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না বা ডিমনিটাইজ হবে।
আপনি ভিডিও বানাতে পারবেন খুব সহজে। তাহলে এভাবেই ভিডিওটা আপনারা বানাবেন যাতে পুরোটাই এআই রিলেটেড না হয়। কিছুটা আপনাদের ক্রিয়েটিভিটি হয় আর আপনাদের ভয়েস থাকে। তাহলে এভাবে ভিডিও বানালে আপনারা খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন।